নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ট্রান্সফার মার্কেটে কি চলছে, বিদেশি প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা কি এগোচ্ছে সেই নিয়ে তো কথা বলার রয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, জাতীয় দলের ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো আমাদের জাতীয় দলের কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে, তোমরা সকলেই জানো। তো সেই ম্যাচের টিকিট নিয়ে তো মোটামুটি একটু সমস্যা রয়েছে, কারণ টিকিট অনেকেই হয়তো এখনও পাওনি, বা টিকিট অফলাইন এখনও ছাড়ার কোনো রকম আপডেট বেরিয়ে আসেনি। এবার অনেকেই টিকিট আবার কেটেও নিয়েছো, তারা টিকিট রিডিম করবে কিভাবে সেই নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। তো দেখো, টিকিট তো আমিও কেটে নিয়েছি, 6 তারিখে ম্যাচ রয়েছে, আজকে রীতিমতন 28 তারিখ হয়ে গেছে, কিন্তু এখনও অফিসিয়াল কোনো রকম আপডেট বেরিয়ে আসেনি। যতটুকু শোনা যাচ্ছে আজকে অথবা কালকে মোটামুটি অফিসিয়ালিভাবে জানানো হতে পারে যে কিভাবে টিকিট রিডিম করা যাবে। তো টিকিট রিডিমের সময় কি থাকবে, কিভাবে তোমরা রিডিম করতে পারবে, বা অফলাইন টিকিটের ব্যাপারই বা কী থাকবে, সেগুলো যদি আজকে বা কালকের মধ্যে বেরিয়ে আসে অবশ্যই তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দেবো। তার জন্য একটাই কাজ করতে হবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, কিংবা ফেসবুকে গিয়েও কিন্তু তোমরা এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও জয়েন হতে পারো, সেখানে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। তো আশা করি অফলাইন টিকিট ছাড়বে, আর রিডিমের ব্যাপারগুলো যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের সেখানে জানিয়ে দেব। তো এরপর যদি আমরা জাতীয় দল নিয়েই কথা বলি, তো তোমরা সকলেই জানো জাতীয় দলে কিন্তু অনেক প্লেয়ারই এবারে ডাকা হয়েছিল, তার মধ্যে ফাইনাল যা সিলেকশন হয়েছে সেখানেও কিন্তু ভালো ভালো বেশ কিছু প্লেয়ার রয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে কিন্তু অনেক প্লেয়ারই রয়েছে। এবার ইস্টবেঙ্গল থেকে যেরকম নন্দকুমার মহেশ, লালচংলুঙ্গা রয়েছে, তার সাথে সাথে কিন্তু আগামী সিজনে ইস্টবেঙ্গলে যোগদান করতে চলা যে ভারতীয় স্ট্রাইকার ডেভিড, সেও রয়েছে। তো ডেভিডের কিন্তু প্রথমবারের জন্য সে ন্যাশনাল টিমে ডাক পেয়েছে, এবং ডাক পেয়ে কিন্তু সে রীতিমতন খুশি। সে কিন্তু জানিয়েছে যে আমাকে যে এখানে ডাকা হয়েছে, আমি মনেই হচ্ছে না যে আমি প্রথমবারের জন্য এসেছি। দারুণ ছন্দে রয়েছে আমাদের সমস্ত প্লেয়াররা, কোচ এবং সহকারী কোচেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। আমরা একটা দুর্দান্ত রেজাল্ট করার জন্য নিজেরা আত্মবিশ্বাসী, এবং সেই আত্মবিশ্বাসটাই কিন্তু মাঠে কাজে লাগাতে চাই, মাঠে নেবে মেলে ধরতে চাই নিজেদের খেলাকে। এবং কলকাতায় এটা ক্যাপ্টেনের শেষ ম্যাচ, তো শেষ ম্যাচে কিন্তু আমরা দুর্দান্ত একটা রেজাল্ট করতে চাই এবং ম্যাচটা জিততে চাই, এবং মাঠ পুরো ভরা মাঠ দেখতে চাই, এরকমই কিন্তু ডেভিড জানিয়েছে। তো ডেভিড যে ফিউচার স্টার সেটুকু আমরা বুঝতে পারছি। আর ন্যাশনাল টিমে যে কিছুদিন আগে তোমাদের জানিয়েছিলাম ডেভিড, নন্দকুমার বেশ নজর কাড়া পারফরমেন্স করছে, কোচ কিন্তু তাদের পছন্দ করছে। যদি কিছু মিনিটও ডেভিডকে গেম টাইম দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সেটা দেশের জন্য খুব ভালো হবে, কারণ ডেভিডের মধ্যে গোল করার ক্ষমতা রয়েছে। এমন এমন জায়গা থেকে ডেভিড এত ভালো গোল করেছে, তো সেখান থেকে অবশ্যই আমরা চাই ডেভিডকে কিছু মিনিট গেম টাইম দেওয়া হোক। আর পরবর্তী সময় ডেভিডরাই কিন্তু ফিউচার স্টার হয়ে উঠবে, তাদের যত সুযোগ দেওয়া হবে ততই কিন্তু ভালো হবে আমাদের দেশের জন্য। এবার যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 23 বছর বয়সী মিজোরামের মিডফিল্ডার প্লেয়ার জেরেমি লালডেনপুইয়া, যেই প্লেয়ারটাকে কিন্তু আমরা লাস্ট সিজনে আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীরের হয়ে খেলতে দেখেছি। 23টা ম্যাচে কিন্তু তার কাছ থেকে 3টে গোলের সাথে সাথে 4টে অ্যাসিস্ট আমরা দেখতে পেয়েছি। এর আগে আইজলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, ডায়মন্ড হারবারেও কিন্তু খেলে গেছে এই প্লেয়ার। এবার শোনা যাচ্ছে নাকি এই প্লেয়ারকেও সাইন করিয়ে নিয়েছে, বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চালাচ্ছিল মোহামেডান, এখন কিন্তু পুরোপুরি ডিল ডান করে ফেলেছে এই জেরেমির সাথে। তো খুবই ভালো একটা ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু মোহামেডান সাইন করিয়ে নিয়েছে। তো এরপরে যদি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 33 বছর বয়সী হন্ডুরাসের সেন্ট্রাল ফরওয়ার্ড প্লেয়ার এডি হান্ডারেজ, যাকে কিন্তু আমরা মোহামেডানের জার্সি গায়ে এই সিজনে আই লিগে 22টা ম্যাচে 13টা গোল করতে দেখেছিলাম, এবং তাকে যে রাখা হবে না সেটা কিন্তু মোহামেডান অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। তো আজকে যে আপডেটটা বেরিয়ে আসছে যে সে কিন্তু তার পুরাতন ক্লাবে ফিরে যেতে চলেছে। ওরচোলোনা এফসি, যেটা ক্লাব তার হন্ডুরাসের ক্লাব, সেই ক্লাবেই কিন্তু সে সাইন করে দিয়েছে। তো অফিসিয়ালি ব্যাপারটা হয়ে গেছে, তাকে কিন্তু আমরা নেক্সট সিজনে আর ভারতে দেখতে পাবো না। তো এরপরে যদি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার কার্লোস ডেলগাডো,
তার সাথেও কিন্তু ওড়িশা এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল। মার্কেট ভ্যালু 80 লাখ টাকা হলেও কার্লোস ডেলগাডো কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে আসছে লাস্ট কয়েকটা সিজনে। তো সেক্ষেত্রে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আরও একটা সিজন তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। তো অফিসিয়ালি আপডেট খুব তাড়াতাড়ি তোমরা জানতে পেরে যাবে। তো খুব ভালো কিন্তু ডিলটা করতে চলেছে ওড়িশা এফসি। এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসের কথা। তো দেখো, জর্ডান এলসেকে কিন্তু এই সিজনে একদমই পাওয়া যায়নি। প্রথম দিকের কয়েকটা ম্যাচে ভালো ফুটবল খেলেছিল, তারপরে কিন্তু তার ইনজুরির কারণে তাকে পুরোটা সিজন মাঠের বাইরে যেতে হয়েছিল। এবার তাকে যদি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াই হতো তাহলে কিন্তু সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতো, যেরকমভাবে পারদোর ইনজুরির পরে তাকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু জর্ডানকে রীতিমতন যে পরবর্তী সময় প্ল্যানিংয়ের মধ্যে রাখা হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ তার বয়স 30 বছর, এখনও কিন্তু সে তার সেরা খেলাটা খেলতে পারে। হ্যাঁ, ইনজুরি সমস্ত প্লেয়ারের মধ্যেই থাকে, ফুটবল বডি কন্ট্রাক্ট গেম, কিছু করার থাকে না, সেখানে কিন্তু ইনজুরি আসবেই। তো এই মুহূর্তে কিন্তু তোমরা জর্ডানকে যারা ফলো করো সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোমরা দেখতে পাবে জর্ডান কিন্তু বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছে। রীতিমতো কিন্তু সে অনেকটাই ফিট হয়ে উঠেছে এবং সে আস্তে আস্তে আরও তার ফিটনেসের জোর বাড়াচ্ছে। এবার কিন্তু সে ম্যাচ টাইম পাওয়ার জন্য কিন্তু যে প্র্যাকটিসগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো করছে। তার রিকভারি সেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে, তার মেডিকেল টেস্টও কিন্তু বেশ পজিটিভ এসেছে। এবার তোমরা দেখতে পাবে আগামী সিজনে যারা ইস্টবেঙ্গলের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে সেই সমস্ত প্লেয়াররাই কিন্তু রীতিমতন তারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে, কারণ প্রি সিজন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তোমাদের যেরকমটা বলেছিলাম, জুন মাসেই কিন্তু প্রি সিজন শুরু করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে। তো সেক্ষেত্রে তার আগে সমস্ত প্লেয়ারদের ফিট থাকার নির্দেশ দিয়েছে কোচ। তো সেইভাবেই কিন্তু জর্ডানও তার ফিটনেস ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। তো দেখো, ভিতর অবশ্যই কাজ চালাচ্ছে অন্যান্য বিদেশি প্লেয়ারদের নেওয়ার সঙ্গে সঙ্গে জর্ডানকে নিয়েও পরিকল্পনা রয়েছে। 6 জন বিদেশির মধ্যে হয়তো জর্ডান থাকবে না, কিন্তু 7 জন বা 8 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী সিজনে প্ল্যানিং করছে। তো সেই জায়গায় জর্ডান এলসে থাকার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তবুও আমরা অপেক্ষা করব অফিসিয়াল আপডেট পর্যন্ত, যে তাকে শেষ পর্যন্ত নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে কি ছেড়ে দেওয়া হবে নাকি তাকে রেখে দেওয়ার চিন্তাভাবনা নেবে। তো আমি তো অন্তত চাই যে তাকে রেখে দেওয়া হোক। সে সত্যি একজন ফ্যান ফেভারিট ফুটবলার হয়ে উঠেছিল এবং তার সেরা খেলাটা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। আশা করি তার সেরা খেলাটা পরবর্তী সময় দেখতে পাবো। তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা মনে হয় না ম্যানেজমেন্টে নেবে। তো দেখা যাক, সেটা তো সময়ের ব্যাপার। তোমরা অনেকেই জানতে চাইছিলে এই বিষয় নিয়ে, তো যেটুকু আপডেট বেরিয়ে এসেছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।